তো হ্যালো গাইস, তো আজকে আমরা প্ল্যান করছিলাম যে আজকে যেহেতু সানডে, তো আমরা আজকে বেরাবো। কিন্তু যাই হোক, বিকেলবেলা খুব বৃষ্টি থাকার কারণে তাও আমরা ভাবছিলাম যে থাক, বৃষ্টি হয়েছে কি হয়েছে, বেরোতে যখন হবেই বেরিয়েই পড়ি। আমরা চলে গেছিলাম আজকে পায়রাডাঙ্গাতে। তো ওখানে 99 টাকার একটা কম্বো ছিল। জানি না 1 টাকা বেশি নিলে কি এমন ক্ষতি হতো, 100 হয়ে যেত, 100 বলতে পারতাম। তো যাই হোক, তো এই 99 টাকার কম্বো খাওয়ার জন্য আমরা, এই যে আসল কথা হচ্ছে 99 টাকাটা না, ব্যাপারটা হচ্ছে বেরোনো কোথাও হয় না, তো বেরাবো এই এসবি রেস্টুরেন্ট বলে যে রেস্টুরেন্টটা আছে। তো এটা পায়রাডাঙ্গার উকিলনাড়া বলে একটা জায়গা আছে কৃষি ব্যাংকের সামনে, তো ওইখানটাতেই গেলাম। চলে তো গেলাম, গিয়ে দেখছি প্রচুর ভিড়। যাই হোক, আর বৃষ্টিও ছিল, ওটার জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, আমরা এই যে দাঁড়িয়েই রয়েছি, কাকু দিয়েই যাচ্ছে, তো ভিড় আর কমছে না। যাই হোক, দেখো ওখানে যেহেতু বসার জায়গাটা অতটা ছিল না, তো সবাই পার্সেল নিচ্ছিল, আর কাকু এরকম দিয়েই গেল আমাদের। যাই হোক, অনেকটা টাইম লেগে গেছিলো, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আবার আমরা পায়রাডাঙ্গা স্টেশনের দিকে চলে আসলাম। আর অনেকটা দূরেই ছিল স্টেশন থেকে, তাই জন্য আমাদের টোটো করেই আসতে হলো। আর দেখো, আমরা এখানে নদী টদী পার হয়ে আসছিলাম। তো যাই হোক, তাও মজা হলো, কিন্তু তখন অবধিও জানি না যে খাবারটা কেমন খেতে হবে। তো আমরা ভাবছিলাম বাড়ি গিয়ে আবার ফুড রিভিউ দেবো। তো যাই হোক, আমরা যেহেতু ফুড ব্লগার না, তো ফুড রিভিউটা দেওয়া হয়নি। কিন্তু বিশ্বাস করো, যতটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম সেরকম কিচ্ছু না। মেইন কথাটা হচ্ছে যে বিরিয়ানিটাও ভালো খেতে ছিল না, চাউমিনটাও বাজে খেতে ছিল একদমই, মানে খাওয়াই যাচ্ছিল না। যাকে তোমাদের যদি তাও মনে হয় পচা খাবারটা খাবা, তো যে খেও। টাটা গাইস।